তোমাকে পুনরায় তৈরি করবে, আবার জাহান্নামের আগুনে তোমাকে প্রদান করবে। এমন করতে করতে তোমার আলাদা আলাদা জীবনীটা কিয়ামত পর্যন্ত তোমার সম্মানিত হাজিরিন, ওই জমিনে বলছি যতটা পারবে পৃথিবীর জমিন থেকে আমল নামাগুলো সঞ্চয় করে নিয়ে যাওয়া। কেননা ওখানে কোনো টাকার গল্প চলবে না, ওখানে কোনো বিচারের গল্প চলবে না, ওখানে অন্য কিছু চলবে না। তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার নামাজ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজটা জিজ্ঞাসা করা হবে। কি নামাজ পড়েছো? কিয়ামতের ময়দানটা তেমনই ভয়াবহ হবে। যখন কিয়ামতের ময়দান হবে, এত কিয়ামতের ময়দানটা ভয়াবহ, আল্লাহ পাক বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকাতু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক तमाम পৃথিবীটা ফানা করে দেবে, নষ্ট হয়ে যাবে, আর তারকাগুলো ফেটে ফেটে পড়তে থাকবে। তোমার সূর্যটা এক দিবস মাথার উপরে চলে আসবে, বান্দাগুলো ছুটতে থাকবে। এত ভয়াবহ ওই দিনটা হবে। মুসলমানের ছেলেরা, ও নবীর আদরের উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। কিয়ামতের দিনে সমস্ত নবী আলাইহিস সালামদের আল্লাহ পাক একটি করে চেয়ার দেবে, সম্মানিত চেয়ার দেবে। সমস্ত নবী আলাইহিস সালামরা নিজেদের চেয়ারে বসবে, সমস্ত নবীদের চেয়ারে নাম লেখা থাকবে। এটা হলো মুসা কালিমুল্লাহর চেয়ার, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ার, এটা দাউদ আলাইহিস সালামের চেয়ার, এটা হলো আদম আলাইহিস সালামের চেয়ার, এটা হলো নূহ আলাইহিস সালামের চেয়ার, এটা হলো মুসা আলাইহিস সালামের চেয়ার, এটা হলো ইউনূস আলাইহিস সালামের চেয়ার। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আমার আল্লাহ পাক একটি করে কিয়ামতের ময়দানে সম্মানিত চেয়ার দেবে। আর প্রত্যেকটা নবীর চেয়ারে প্রত্যেকটা নবীর নাম লেখা থাকবে। কিন্তু ওই দিন এত ভয়াবহ ভিড় হবে, সমস্ত নবীরা ওই চেয়ারে বসে মাথাগুলো জমিনের দিকে এক করে থাকবে। কেননা আমার আল্লাহ পাকের মুখের দিকে তাকাবে না। আমার আল্লাহ পাক ওই দিন প্রচন্ড রাগান্বিত হয়ে থাকবে। শুধুমাত্র একমাত্র আমার হাবিবুল্লাহ ছাড়া ওই দিন আমার আল্লাহ পাক কারোর কথা শুনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনে শুধু আমার হাবিবের কথা শুনবে। আমার হাবিবের জায়গা আমার আল্লাহ পাক, আমার রাসূলের জায়গা হবে, আমার রাসূলুল্লাহর জায়গা হবে মাকামে মাহমুদে। মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় হলে আমার রাসূল আমাদের জন্য সিজদার উপরে ইয়া হাবিবি উম্মতি, ইয়া হাবিবি উম্মতি বলে কাঁদতে থাকবে। এমন সময় আমার আল্লাহ পাক আমার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবে। হাবিব, হাবিব তোমার মনে বড় কষ্ট হয় না? হাবিব তোমার মনটা এত দুঃখ কেন? এমন সময় আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড়ই খাতাগার। আল্লাহ আল্লাহ ওরা পৃথিবীর জমিনে শত রাষ্ট্র এসেছে, আল্লাহ ওরা এত গুনাহ করেছে। আল্লাহ পাক ওদের গুনার হার বেশি, ওরা বেশি করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আপনি যত পারেন তাকে একটু তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন, কেননা আমরা বেশি করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। এমন সময় আমার আল্লাহ পাক বললেন, হাবিব আজকেকার দিনে আপনি যাতে খুশি, আমি আল্লাহ নিজেই তাতে খুশি। চলে বলেন সুবহানাল্লাহ। আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাদের খুশি। এমন সময় বান্দাগুলো কিয়ামতের ময়দান থেকে ছুটতে থাকবে। কিয়ামতের ময়দান যখন বর্ষণ দিতে থাকবে, এমন সময় বান্দাগুলো সব ছুটতে থাকবে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে আসবে। তাই আমাদের আদি পিতা, তুমি তো জাতির সকলের পিতা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো যে জাহান্নামগুলো কিয়ামতের ময়দানে এসে এত গর্জন দিচ্ছে, আমরা দাঁড়াতে পারি না। তুমি একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, আমার আল্লাহ পাক যেন জাহান্নামগুলো কিয়ামতের ময়দান থেকে সরিয়ে দেয়, আমরা দাঁড়াতে পারি না। এমন সময় আদম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ পাকের বান্দারা, আমি আল্লাহ পাকের সামনে আজকে যেতে পারবো না, কারণ আমার আল্লাহ বলেছিলেন, এই আদম ওই গন্ধম ফল খাবি না, ওই গন্ধম ফলের কাছে যাবি না। আমি শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি এই গন্ধম ফলটাকে ভেবেছিলাম, আমার আল্লাহ পাকের হুকুমটা অমান্য করেছি। আমি আজকের কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যেতে পারবো না, তোমরা অন্যজনের কাছে চলে যাও। এমন সময় গুনাহগার বান্দা বান্দীগুলো মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তো তোমায় কালিমুল্লাহ লকাব দিয়েছে, তো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের কাছে একটু ফরিয়াদ করো যেন আল্লাহ পাক কিয়ামত
কিয়ামতের ময়দান থেকে জাহান্নামগুলো সরিয়ে দেয়। কেননা জাহান্নামগুলো এত গর্জন দেয় আমরা সহ্য করে থাকতে পারি না, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি না। এমন সময় মুসা কালিমাল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ পাকের কাছে আজকে যেতে পারবো না, তোমরা অন্যজনের কাছে চলে যাও। এমন সময় গুনাহগার বান্দা বান্দীরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। এমন করতে করতে বান্দাগুলো অন্যান্য নবীদের কাছে যেতে চাইবে, কিন্তু কোন নবী ওই দিনে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে না। এমন সময় গুনাহগার বান্দা বান্দীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ও আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক তো তোমায় কত সম্মান দিয়েছে, তুমি একটু আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, আমার আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দান থেকে জাহান্নামগুলো সরিয়ে দেয়। কেননা জাহান্নামগুলো এত গর্জন দেয়, জাহান্নামগুলো এত ভয়ঙ্কর গর্জন দেয়, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি না। একটু আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো। এমন সময় ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাকের বান্দারা, না না না, আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারবো না। কেননা পৃথিবীর একদল মানুষগুলো ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহ পাকের সন্তানের জায়গায় বসিয়েছে, আমি আজকে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারবো না, তোমরা ওই নবীর কাছে চলে যাও। আজকের জানার কথা আল্লাহ পাক নিজেই শুনবে, তিনি হলেন আখাই নামদার মুফাক্কার মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মামিনার লাল আব্দুল্লাহ দুলাল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বান্দাগুলো কাঁদতে কাঁদতে নবীর কাছে যাবে। এমন সময় যখন নবীর কাছে গিয়ে দেখবে আমার আপনার নিঃশ্বাস দায় করে যাচ্ছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা উম্মতি আল্লাহ। এমন সময় গুনাহগার উম্মতিরা দিয়ে বলবে, নবী আমার বলে তোমার উম্মতিরা তোমরা কাঁদছো কেন? বলবে, ও আমার নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম এত গর্জন দিচ্ছে, সাতটা সাতটা জাহান্নাম কিয়ামতের চতুর্দিকে এত গর্জন দিচ্ছে, আমরা কিন্তু দাঁড়াতে পারিনি। ও আল্লাহ নবী, তুমি একটু আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, আল্লাহ পাককে একটু বলো